শুভ সকাল সবাইকে। চলে এসেছি আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার সবাইকে, আমি পম্পি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে উঠে গেছি সকাল 3টা বাজে, এখন ভোর, আর এখন বাজে 4টা 10। তো তিনটা যখন বাজে তখন উঠেছিলাম, উঠে ঘরটর মুছে, ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে। এখন 4টা 10 বাজে। এখন আমরা রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে বানিকাও স্নানে গেছে। তো বানিকা আর আমি স্নান করে রেডি হয়ে আজকে যাব আমার ছোট ভাইকে নিয়ে একটু কামাখ্যা মন্দির দর্শন করাতে। ভাইকে নিয়ে কামাখ্যা মন্দির দর্শন করানোর আমার আরও আজকের থেকে 3 বছর আগেরই যাওয়ার কথা ছিল। তো ওরও দোকান থেকে ছুটি পায় না, ওই জন্য যেতে পারে না। তো আজকে একটু ওর সময় হয়েছে, ভাবলাম চলুন ওকে নিয়ে আজকে কামাখ্যা মন্দির দর্শন করে একটু ধূপকাঠি প্রদীপ মানস করেছিলাম 3 বছর আগে। ওর পা ভেঙেছিল, তখন একটু মানস করেছিলাম। তো তারপর আর যাওয়া হয়নি। আজকে যেহেতু সুবিধা হয়েছে তো আজকেই যাচ্ছি। তো এই যে আমি আর বানিকার বাবা স্কুটিতে করে আমাকে এখান পর্যন্ত এনে দিয়ে গেছে, মা কামাখ্যার গেটে, প্রথম গেটের নিচে। আর আমার ভাই আর বানিকাকে নিয়ে ও এসে গেছে। তো এই যে এখানে বানিকাকে নিয়ে ওর বাবা দাঁড়িয়েছে, আর উপরে আমাকে ভাই নিয়ে যাচ্ছে। এই দেখুন একটা গাড়ি, গতকালকেই নিউজে দেখেছিলাম এই গাড়িটা পাহাড় থেকে পাথর পড়ে গাড়িটার মধ্যে অনেক খারাপভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটাও আমরা রাস্তায় যেতে যেতে দেখে নিলাম, যেটা গতকাল আমি নিউজে দেখেছিলাম, আজকে এটাকে চোখের সামনেই দেখে নিলাম। এই যে চলে এসেছি আমি উপরে, আর এখন আমি গিট ধরতে এসে গেছি। আর পরে গিয়ে ভাই আবারও বানিকাকে নিচের থেকে নিয়ে এসে গেছে। তো বানিকার বাবা চলে গেছে দোকানে। আর ওই যে লাইনটা আমরা শুরু করেছিলাম, তখন বাজছিল 4:30 মতন। 4:30 থেকে নিয়ে আমরা এখন বাজে 8টা। এখন আমরা একটা লাইন থেকে গিয়ে আরেকটা লাইনে ঢুকছি। অনেক ভিড় ছিল আজকে, একদম সকাল থেকে, মানে এত ভিড়। আমরা প্রথমে মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ভিডিও ক্লিপ নিতেই পারিনি সবাই। তো এই যে এখন বাজে 8:30, আর এখন আমরা এই লাইনে এসেছি যেখানে আমরা কুপন পাবো। আর এই কুপনের জন্যই আমরা এই 4:30 থেকে নিয়ে লাইন ধরেছিলাম। আর এই দেখুন 8:30 বাজে এখন আমরা এই কুপনটা পেলাম। এই কুপনটা পাওয়া মানেই আমরা এখন মন্দির দর্শন করতে পারবো। তো এই কুপনটা আগে ছাড়াই মন্দির দর্শন করা যেত, এখন নতুন করে করেছে। এই কুপনটা পার্কিংয়ের থেকেই পাওয়া যায়। তো এখানে গিয়ে আমরা কুপনটা নিয়ে নিলাম। তো আপনারা যদি কেউ কখনও ভাবেন যে সকালবেলা মন্দির দর্শন করতে আসবেন কামাখ্যা মন্দির, তাহলে আপনারা প্রায় 3টা কি 3:30টার মধ্যেই বেরিয়ে যাবেন, তাহলে 8:30টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই যে আমরা এখন চলে এসেছি উপরে, আর এসেই প্রসাদ, ফুল, মিষ্টি সব কিছু নিয়ে নিলাম। আর আবারও এখন চলে এসেছি আমরা আবারও আরেকটা লাইনে। এই লাইনটা মেইন লাইন। তো এই লাইনেও আমাদের লেগেছে 8:30 থেকে আমরা এই লাইনটা ধরেছিলাম। এখন বাজে দুপুরের 1:30। এখন আমরা একদম মন্দিরের মেইন ভিতরে গিয়ে পূজা করে তারপর এসেছি। এখন আমরা মন্দির পরিক্রমা করছি। তো এই যে 1:30 বাজে আমরা মন্দির পরিক্রমা করে নিয়েছি। 5বার মন্দির পরিক্রমা করে এই যে মাথা ঠেকে নিলাম, হয়ে গেছে। এখন একটুক্ষণ আমরা বসবো, কারণ অনেকক্ষণ থেকেই আমরা ওই যে সকাল থেকে নিয়ে যে আমরা দাঁড়ানোর মধ্যে, তো বেশিরভাগটা সময় আমরা দাঁড়িয়েই কাটিয়েছি আজকে। বসার মতনও সিট ছিল না। তো এখানে একটু বসলাম, বসে একটু ভাই আর বানিকা ওইদিকে ফটো উঠছে। আর চলুন, এখন ভাই একটা নারিকেল নিয়েছিল যে প্রসাদে, এখন নারিকেলটা ওকে ফাটাতে হবে। তো এই যে একবারে নারিকেলটা ফাটিয়ে, এখানে শীতলা মন্দির আছে, শীতলা মন্দিরের মধ্যে এরকম করে দিয়ে দিয়েছে নারিকেলটা। তারপর 1 টুকরা প্রসাদ নিয়ে আসবে ঘরে, আর 1 টুকরা প্রসাদ ওখানে রেখে আসবে। তো চলুন, কথায় কথায় আপনাদেরকে বলা হয়নি, আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো ওই জন্মদিন উপলক্ষেও আর ওর দোকানটা আজকে ছুটি ছিল, ওই জন্য আমরা কামাখ্যা মন্দিরে এসেছি। তো আপনারা সবাই একটু আমার ভাইকে আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। তো এই যে আমরা এখানে নারিকেলটা ভেঙে তারপর চলে এসেছি ধূপকাঠি প্রদীপ জ্বালাতে। তো ভাই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, এখন বানিকা আর আমি ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে নিব। তো এই যে বানিকাও ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে। তারপর আমরা প্রণাম করে
চলে যাব বাইরে। আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, মানে বলার মতন না। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বাইরে। প্রায় এখন 2টার মতন বাজে। গিয়ে এখন ধরবো আরেক লাইন, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে একটা লাইন আছে, ওই লাইনে যাব। এই যে 2টার থেকে লাইন ধরে প্রায় এখন 2:30টার উপরে বাজে। এখন আমরা প্রসাদ পেয়েছি। 12টার থেকেই প্রসাদ বিতরণ হয়, তবে আমরা যেহেতু মন্দির দর্শন করেছি তার জন্য আমাদের লাইনটা একদমই লাস্টে। সকাল থেকে তো জলও খাইনি আজকে, সকাল থেকে উপাস ছিলাম। তারপর এই যে প্রসাদটা খেয়ে মানে অমৃত খাচ্ছি, অমৃতের মতন লাগছিল। সত্যিই দিনটা খুব ভালো কাটলো, খুবই আনন্দ করেছি। আর ভাইয়ের জন্মদিনের দিন যে আজকে এসে আমি কামাখ্যা মন্দিরে ভাইকে নিয়ে পূজা দিতে পেরেছি, তার জন্য মনটা খুব ভালো। চলে যাচ্ছি এখন ঘরে। পূজা দেওয়া হয়ে গেছে মন্দিরে, ভাই চলে গেছে আগেই, ওর দোকান থেকে ফোন আসছিল। এখন আমি আর বানিকা বাসে করে আসছি। তো এই ছিল ছোট্ট ভিডিও। কেমন লাগলো আজকের এই দিনের ভিডিও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।